ইতিহাসের সবচেয়ে প্রাচীন মহাকাব্যের নায়ক হলেন গিলগামেশ। গিলগামেশের মহাকাব্য খ্রিস্টপূর্ব ২০০০ সালের দিকে রচিত, যা হোমারের মহাকাব্যের চেয়েও প্রাচীন এবং বিশ্বের প্রথম মহাকাব্য হিসেবে বিবেচিত হয়। প্রাচীন মেসোপটেমিয়ার উরুক নগরের শক্তিশালী পৌরাণিক রাজা ছিলেন তিনি। গিলগামেশ ছিলেন ২/৩ দেবতা এবং ১/৩ মানুষ ছিলেন। তার মা ছিলেন দেবী নিনসুন এবং বাবা ছিলেন রাজা লুগুলবান্দা। অপরিসীম শক্তি ও সাহস থাকলেও অহংকারে তিনি ছিলেন কঠোর শাসক। তার জীবনে আসে এনকিডু, প্রথমে শত্রু, পরে সবচেয়ে কাছের বন্ধু। দুজন মিলে তারা ভয়ঙ্কর দানব হুমবাবাকে পরাজিত করে। কিন্তু এনকিডুর মৃত্যু গিলগামেশকে বদলে দেয়। এনকিডুর মৃত্যুর পর গিলগামেশ জীবনের অর্থ এবং অমরত্বের খোঁজে এক দীর্ঘ ও বিপদসংকুল যাত্রা শুরু করেন। অমরত্বের খোঁজে তিনি যান উতনাপিস্তিমের কাছে, যিনি মহাপ্লাবন থেকে বেঁচে যাওয়া মানুষ। শেষে গিলগামেশ শেখে এক চিরন্তন সত্য: মানুষ মরণশীল, মানুষ অমর হয় তার কর্মে, তার নামে আর ইতিহাসে।